হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা এই লেসনে শিখব যে লিঙ্কডইন সেলস নেভিগেটর কিভাবে ব্যবহার করতে হয়। তো চলুন আমি এটা কেটে দেই। আমি এটাকে কেটে দিচ্ছি অ্যান্ড আমি শুধুমাত্র লিঙ্কডইনে থাকছি, আমার যে লিঙ্কডইন আইডিটা আছে সেটাতে। তো লিঙ্কডইন ফ্রিতেই ইউজ করা যায়, বাট কিছু কিছু ফিচার্স পেইড। সো অনেক ফিচার্সই এদের পেইড অ্যান্ড এখান থেকে লিড বের করার জন্য কোনো পার্সনকে অনেক সময় দেখা যায় যে ওদের প্রোফাইল লক করা থাকে, সেটাকে আনলক করার জন্য লিঙ্কডইন সেলস নেভিগেটর টুলটা ব্যবহার করা হয় এবং এটা একটা পেইড টুল। আর এই পেইড টুলটার প্রাইসও অনেক। তো এই টুলটা ব্যবহার করতে গেলে আপনি যদি এটার যদি প্রাইজিংটা দেখেন, আমি যদি এখানে একটু সার্চ দেই যে লিঙ্কডইন সেলস নেভিগেটর প্রাইসিং, তো তাহলে আমরা এইখান থেকে দেখতে পারবো। তো আমার আসলে ভুলে দেখুন, এখানে দেখা যাচ্ছে যে পার মান্থ $65 দিতে হবে। ওকে, দেন যদি টিম থাকে, একটা টিম সহ কাজ করতে গেলে $103 এখানে দিতে হবে। অ্যান্ড এন্টারপ্রাইজ নামে একটা ওদের প্ল্যান আছে, এইটার জন্য ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো এই প্ল্যানগুলো তো আমরা একার পক্ষে নিয়ে এটা করা সম্ভব না। দেখেন বছরে হলো $780, ঠিক আছে। তো $780 দিয়ে কেনা তো সম্ভব না, আবার মান্থলি এত ডলার দিয়েও কেনা সম্ভব না। তো এইটাকে এই যে টিম যেইটা আছে, অনেকে করে কি $103 দিয়ে কিনে দেন টিমের মধ্যে এটাকে ভাগ করে দেয়, তো তখন ওদের কাছ থেকে কিনে নেওয়া যায়। তো আপনি যদি চান, আমি যেমন আমার যে সেলস নেভিগেটরটা ইউজ করছি এখন, সেটার জন্য আমাকে দিতে হচ্ছে প্রতি মাসে $600। ওকে, তো এরকম অনেকেই আছে এই সেলস নেভিগেটরগুলো নিয়ে তারপরে খুচরা বিক্রি করে অ্যান্ড কোনো সমস্যা হয় না, ঠিক আছে। তো এইখানে কি কি সার্ভিসগুলো পাওয়া যাবে সেগুলো এখান থেকে দেখতে পারেন। তো আসলে আমরা যে লিড বের করার জন্য যে কাজটা করব আমরা সেইটাতে যাই। ওকে, আমরা সেটাতে যাই। তো যখন লিঙ্কডইন সেলস নেভিগেটরটা আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে দেওয়া হবে, তখন এইখানে দেখবেন যে সেলস নেভ বা সেলস নেভিগেটর। তো এইখানে যদি আমি ক্লিক করি, দেন নতুন একটা ট্যাবে সেলস নেভিগেটরটা নতুন একটা ট্যাবে এইখানে ওপেন হলো। এখন এইটার কাজটা কি? তো এটার কাজ কি, আমি এইখানে দেখুন, আমি একটু আগেই একটা অর্ডার পেয়েছি। তো এই অর্ডারটাতে বলা ছিল এই ক্যাটাগরির যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর এই যে পার্সনগুলো আছে, টাইটেলগুলো, এই টাইটেলের যে পার্সনগুলো আছে তাদের ইমেল অ্যাড্রেস লাগবে। তো এটা হলো কুয়েত থেকে। আচ্ছা, তো কুয়েতে যে অ্যাকাউন্ট অ্যান্ড অডিটরস কোম্পানিগুলো আছে, সরকারি হোক বা বেসরকারি, তো অ্যাকাউন্ট অ্যান্ড অডিটরস একটা ক্যাটাগরি। তো এই ক্যাটাগরির মধ্যে যে কোম্পানিগুলো পড়ে সেই কোম্পানিগুলোর এই পার্সনদের বের করতে হবে। তো এটা আসলে কিভাবে করা যায় সহজে, তো চলুন আমরা দেখে আসি। এখানে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে নিচে দেখাচ্ছে লিড ফিল্টার্স। তো লিড ফিল্টার্সে আমি ক্লিক করে আমি যে কোনো একটাতে গেলেই হবে। তো আমি কোম্পানিতে ক্লিক করছি। এখানে কোম্পানিতে ক্লিক করার জন্য সরাসরি কোম্পানিতে চলে আসছে, আমি এখানে কোম্পানিতে যাচ্ছি না। কোনো টার্গেটেড কোম্পানি যদি থাকে তাহলে এইখানে সার্চ দিলেই ওই কোম্পানিটা বের হয়ে আসবে। ওকে, তো সব কিছুই দেখাবো আমি।
এইখানে দেখতে পাচ্ছি কিওয়ার্ড। এইখানে আপনি কিওয়ার্ড আপনার নির্দিষ্ট সার্চ কিওয়ার্ড সার্চ দিয়েও কিন্তু এখানে সার্চ করতে পারেন। কাস্টম লিডস, তো কাস্টম লিডসটা আমি দেখাচ্ছি না, আমাদের যেটা দরকার আমি সেটা দেখাচ্ছি। তো আমার এই প্রজেক্টটাতে আমাকে ক্লায়েন্ট বলছে যে কোম্পানির ক্যাটাগরিটা দিয়ে দিছে। তো এইখানে আমি দেখতে পাচ্ছি কোম্পানির ক্যাটাগরি এগুলো। ওকে, এগুলো হলো কোম্পানির ক্যাটাগরি। তো আমাকে এখানে যেতে হবে অ্যান্ড আমি এই যে ক্লিনিং অ্যান্ড মেইনটেনেন্স এইটাকে সিলেক্ট করলাম, দেন আমি এখানে পেস্ট করলাম। তো দেখি ক্লিনিং দিয়ে এখানে আমার কোনো সাজেশন দেখাচ্ছে না, তো বলছে যে এখানে নাই। তা আমি একটু সার্চ করে দেখি, এখানে ক্লিনিং দিয়েও কোনো কিছু নাই। তো আমি ক্লিনিংটা বাদ দিলাম। এখন আমি দেখছি কম্পিউটার অ্যান্ড আইটি। তো কম্পিউটার অ্যান্ড আইটিটা এখানে সার্চ দিলে কম্পিউটার অ্যান্ড আইটি দিয়েও কিছু আসছে না। অ্যান্ড আমরা যদি শুধু কম্পিউটারটা দেই তাহলে দেখতে পাচ্ছি এখানে কিছু সাজেশন দেখাচ্ছে। তো এইগুলো আসলে ক্যাটাগরি, ইন্ডাস্ট্রির ক্যাটাগরি। তো আমি যদি এখানে কম্পিউটার হার্ডওয়্যারস এই ক্যাটাগরিটাকে নেই, দেন আবার আমি কম্পিউটার লিখলাম অ্যান্ড দিলাম কম্পিউটার নেটওয়ার্কিং, দেন আবার আমি কম্পিউটার লিখলাম। এইভাবে অনেকগুলো অ্যাড করা যাবে। তো কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি, তো আমি এটা দিলাম। আবার কম্পিউটার দিয়ে আসলে কি আসে সেটা দেখি। কম্পিউটার সফটওয়্যার, আচ্ছা, কম্পিউটার সফটওয়্যার কোম্পানি। তো এখানে দেখাচ্ছে লিঙ্কডইনের মধ্যে, এখানে কিন্তু আমি আর কোনো কিছু করি নাই। তো লিঙ্কডইনের মধ্যে 14 মিলিয়ন কোম্পানি আছে। তো আমি 14 মিলিয়ন কোম্পানির তো আমার দরকার নাই, আমার দরকার হলো কুয়েতে। তো এখানে জিওগ্রাফিতে দেখুন বিভিন্ন সার্চ অ্যাড লোকেশনস, এখানে দেখুন অ্যাড লোকেশনস। তো আমার দরকার কুয়েতের লিড, তাই না? তো আমি কুয়েত এইখানে লিখলেই এখানে চলে আসবে দেশটা, অ্যান্ড আমি এখানে সিলেক্ট করব। এখন দেখুন এখানে সংখ্যাটা কমে গিয়ে 10,000 দেখাচ্ছে মাত্র। তো কুয়েতে 10,000 এই কম্পিউটার রিলেটেড কোম্পানি আছে। এখন আমি একটু নিচে যাচ্ছি, এইখান থেকে আমি একেবারেই দেখাই। দেখুন এইখান থেকে রিলেশনশিপটা কি, এখানে যে একটা লিঙ্কডইন অ্যাকাউন্টের ইয়ে থাকে, আমার এটাতে নাই, আমি এটা নতুন অ্যাকাউন্ট করছি। তো এইখানে দেখুন ফার্স্ট ডিগ্রি কানেকশনস, আপনার অ্যাকাউন্টের বা আপনি যার অ্যাকাউন্টটা খুঁজবেন তার অ্যাকাউন্টটা আসলে ফার্স্ট ডিগ্রি কানেকশনের, এটা এক ধরনের ব্যাচের মতো। হ্যাঁ, যে ফাইবারে যেমন লেভেল 1 2 ব্যাচ আছে ঠিক সেই রকম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট লেভেল কানেকশনস, লেভেল বলছি, ফার্স্ট ডিগ্রি কানেকশনস, সেকেন্ড ডিগ্রি কানেকশনস, দেন গ্রুপ মেম্বার্স অ্যান্ড এখানে আবার গ্রুপও ক্রিয়েট করা যায়, ফেসবুকের মতো পেজও তৈরি করা যায়। তো থার্ড ডিগ্রি প্লাস কানেকশনস, এগুলো হলো ব্যাচ। তো আপনি কোন ব্যাচধারীদের খুঁজতে চাচ্ছেন, যদি ক্লায়েন্ট বলে দেয় যে আমি তাদেরকেই চাই, সেই সব সিইওকে চাই যাদের ব্যাচ হলো যারা থার্ড ডিগ্রি প্লাস কানেকশনের। ওকে, তো তখন এইখান থেকে সার্চ দিতে হবে। আবার আছে যে কোন স্কুলে লেখাপড়া করছে, দেন ওনার ল্যাঙ্গুয়েজ কি, ওনার ফার্স্ট নেম কি, ওনার লাস্ট নেম কি, এগুলো কিন্তু এখানে সার্চ দেওয়া যায়। এখন আমি আর একটু নিচে আসি। তো এখানে দেখাচ্ছে যে সিনিয়রিটি লেভেল। তো অ্যাড সিনিয়রিটি লেভেলে যদি ক্লিক করেন তাহলে এখানে কি আসলে এই কোম্পানির কোন পজিশনে আছে না আছে ওই সব দেখাচ্ছে। তো এখান থেকে এটা সিলেক্ট করতে হবে অ্যান্ড ইয়ার ইন কারেন্ট পজিশন। তো যে পজিশনে উনি আছেন এই পজিশনে উনি কতদিন যাবত আছেন এইখান থেকে সেটা সিলেক্ট করে দিতে হবে। 1 to 2 ইয়ার্স নাকি 3 to 5 ইয়ার্স নাকি 6 to 10 ইয়ার্স অর 10 ইয়ার্সের বেশি, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। অ্যান্ড
যে কোম্পানিতে জব করছেন, ইয়ার্স অ্যাট কারেন্ট কোম্পানি, ওই কোম্পানিতে কতদিন থেকে জব করছেন সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। তো এখন আমরা এইখানে ফাংশনে দেখি কি কি আছে। ইনফরমেশন টেকনোলজি, এটা আসলে কোন ডিপার্টমেন্টে জব করছেন ওই লোকটা, সেইটা এখান থেকে সিলেক্ট করতে হবে যে কোন ডিপার্টমেন্টের আপনি লোককে চাচ্ছেন, সেলসের চাচ্ছেন না অপারেশন না এডুকেশন না অ্যাডমিনিস্ট্রেটিভ, এগুলো। এখন এইখানে হলো টাইটেলটা দিতে হবে। ওকে, তো টাইটেলটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেন হলো ইয়ার অফ এক্সপিরিয়েন্স, ওনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেটাও এখান থেকে দিতে হবে। তো আমি এইখান থেকে একটা টাইটেল নিচ্ছি। আচ্ছা, এইটাকে আমি কেটে দেই, সরি, এইগুলোকে আমি নিচ্ছি অ্যান্ড একবারে দিয়ে দেখি হয় কি না। আচ্ছা, একবারে হবে না, তো আমি একটা একটা করে নিচ্ছি। এটাকে আমি ছোট করে নিই। দেখুন, চিফ এক্সিকিউটিভ অফিসার লেখার এখানে পেস্ট করার সাথে সাথে এখানে সাজেশন দেখাচ্ছে। তো আমি এখান থেকে চিফ এক্সিকিউটিভ অফিসার এটাকে সিলেক্ট করলাম। তো এখন সিলেক্ট করার পর এখানে দেখাচ্ছে মাত্র 23টা আছে চিফ এক্সিকিউটিভ অফিসার। এখন অনেকে আছে যে শুধুমাত্র সিইও লেখে, সেইটাকে কিন্তু এখানে কাউন্ট করবে না। তো এই জন্যই সমস্যাটা আসলে হয়। আর এখানে সিইও নাই, এখানে শর্ট ফর্মটা আসলে নাই, তো সিইওটা ম্যানুয়ালি করতে হয়। আবার ধরুন আমি এইখানে যদি লিখি যে ওনার, তো ওনার লিখে আমি সার্চ দিলে এখানে কতগুলো পাওয়া যায়, এখানে একটু বেশি পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আবার আমি যদি এখানে দেখি যে ফাউন্ডার, দেন দেখি এখানে 74টা পাওয়া যাচ্ছে। তো এইভাবে দেওয়া যেতে পারে। তো আমি এখানে ওনার দিচ্ছি, সিইও, ওনার, এগুলো দিতে পারেন সিইও এর পরিবর্তে। সিইও যদি না থাকে তো কিছু করার নাই, আসলে আমাদেরকে তো লিডগুলো বের করতে হবে। এখানে দেখুন অলরেডি 332টা লিড আমরা এখান থেকে পাচ্ছি। তো জেনারেল ম্যানেজার আমরা নেই, দেখি জেনারেল ম্যানেজারটা আছে কিনা। আচ্ছা, জেনারেল ম্যানেজার আছে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি 400 আরও কিছু বেড়ে গেল। তো আমি এইখান থেকে ম্যানেজিং ডিরেক্টরকে একটু, এটা বড় পোস্ট, তো এইটাকে নেই। ওকে, এখন দেখুন এখানে 420 জন আমরা পাচ্ছি। সো 420 জন পেলাম। অ্যান্ড আমি মার্কেটিং ম্যানেজার কেউ নেই, দেখি 500টা হয় কিনা। মার্কেটিং ম্যানেজার 451। এখন আমি এইখানে সেলস ম্যানেজারকে এখানে নিচ্ছি, অ্যান্ড এখানে 600টা হয়ে গেল। তো এখানে হওয়ার পরে এখানে কোম্পানি ফিল্টার, এখানে কোন কোম্পানিতে জব করে এক্স্যাক্ট কোনো কোম্পানি যদি দিয়ে দেয় তাহলে এইখান থেকে সার্চ করে সেটাকে পাওয়া যাবে। অ্যান্ড কোম্পানিতে কতজন জব করে এইটা কিন্তু চাই, এইটা ম্যাক্সিমাম বায়ার চায় যে কোম্পানিতে কতজন জব করে। তো এইখানে এই সংখ্যাটা আছে। যেমন আমি যদি একটা কোম্পানিকে এইখান থেকে খুঁজি, লাইক এইটাকে খুঁজি, দেখি। আচ্ছা, এই কোম্পানিটাকে নিলাম, অ্যান্ড আমি এখানে পেস্ট করলাম, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি, এটা ওপেন করছি। দেখুন এখানে লেখা আছে যে 42 জন এই কোম্পানিতে জব করে। তো ঠিক তেমনই কত থেকে কতজন ওই কোম্পানিতে জব করে সেটা বায়ার বলে দিবে, যে তুমি এইটা বের করে দিবা, কোম্পানি হেড কাউন্ট বলে এইটাকে। ওকে, তো এখন কোম্পানির টাইপটা কি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করা যাবে, যেমন পাবলিক কোম্পানি নাকি প্রাইভেট, হেলথ নাকি নন প্রফিট নাকি এডুকেশন, এইসব এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। অ্যান্ড পাস্ট কোম্পানি, যেই লোকটাকে খুঁজে বের করছেন তার সে আগে কোন কোম্পানিতে ছিল সেই কোম্পানিটাও কিন্তু এখান থেকে খুঁজে বের করা যাবে। বা আপনি যদি দিয়ে দেন, বায়ার যদি দিয়ে দেয়, তাহলে এক্স্যাক্ট উনি যাকেই চাচ্ছেন ঠিক সেই ব্যক্তিটা বের হবে। অন্য কোনো মানে লিড আর কি, ইনভ্যালিড লিড বের হওয়ার কোনো
সুযোগ নাই। তো এগুলো আমরা দেখছি না, এগুলো বাদ দেন। এখন আমি এখানে সার্চ বারে ক্লিক করব। ওকে, তো আমাকে এখানে বের করতে হবে 1000টা ইমেল। অলরেডি আমি 300-র মতো বের করে ফেলছি। তো এইখানে দেখুন সব কিন্তু কুয়েতেরই হবে। দেখুন এখানে সব দেখাচ্ছে কুয়েত। এখানে একটা লিস্ট চলে আসলো 611 জন। অ্যান্ড এখানে দেখাচ্ছে যে বিজনেস ওনার অ্যাট ফিক্স 8, দেন সিনিয়র সেলস ম্যানেজার অ্যাট কম্পিউটার ডাটা নেটওয়ার্ক WLL, এই জাতীয়। তো আমার যে কেন্দ্র টুলটা আছে, এই কেন্দ্র টুলটা আমি আসলে পেইড টুল চালাই, এটাকে আমি টাকা দেই প্রতি মাসে মাসে। এখন আমি আমার ড্যাশবোর্ডে যাই। দেখুন এখানে আমি লিডগুলো বের করেছি, অ্যান্ড আমি এই লিডগুলো আমার বের করা হয়েছে। অ্যান্ড এখানে আমি একটা লিস্ট তৈরি করে নিতে পারবেন কেন্দ্রতে। দেখুন এটা হলো আমার ড্যাশবোর্ড, এটা হলো আমার ড্যাশবোর্ড। ওকে, তো এইখানে আমার দেখাবে সব কিছু। এখানে দেখাচ্ছে যে আমার এখনও 1478টা লিড আমি বের করতে পারবো। তো এইখান থেকে আসলে লিডগুলো বের করতে হবে। তো আমি এখানে আবার মাই লিডে যাচ্ছি। মাই লিডে যাওয়ার পর আমি এখানে একটা গ্রুপ করে নেব, তো একটা লিস্ট করে নেব। হ্যাঁ, এই লিস্টটার নাম আমি দিব কম্পিউটার। তো কম্পিউটার দিলাম, দিয়ে আমি এখানে সিলেক্ট করলাম। তো কম্পিউটারে চলে গেল এবং আমি এখানে এখন ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করলাম, আমার কম্পিউটারটা সিলেক্ট হয়ে আছে। অ্যান্ড আমি যদি এখন এইখানে ক্লিক করি তাহলে দেখুন এটা শেষ হতে অনেক সময় লাগবে, লিডগুলো বের হতে। তো আমি ততক্ষণ শেষ পর্যন্ত আমি হয়তো দেখাবো না, বাট আমি এইখান থেকে দেখুন এখান থেকে লিস্টটা সিলেক্ট করা যাবে, বাট কোনো একটা কারণে লিস্টটা আসছে না। তো যেহেতু এখানে আসছে না, আমি এইখান থেকে সিলেক্ট করে দিই, দেখি যে আসে কি না। ওকে ওকে, এইখানে আমি সিলেক্ট করে দিই আরেকবার। ওকে, আমাদের এটা এখন ওপেন হবে। আমি এখানে দেখব যে লিস্টটা আসছে না। এখানে তো নো প্রবলেম, না আসলে কোনো সমস্যা নেই। তাহলে আমি এই যে মিডল লিস্ট যে লিস্টটা আছে, আমি এই লিস্টে আমি সেন্ড করব, কারণ এই লিস্টে আমার কিছু লিড অলরেডি আছে। আমি ইচ্ছা করলে এগুলোকে ডিলিট করে দিতে পারি। আচ্ছা, আমি ডিলিটই করে দিচ্ছি। দেখুন এখানে আমি এইখানে সিলেক্ট করলাম, এই যে দেখুন এগুলো কিন্তু সিলেক্ট করা নাই। তো আমি এইখানে সিলেক্ট ক্লিক করলাম, এগুলো টিক মার্ক হয়ে গেল, অ্যান্ড ডিলিট করে দিব। এগুলো আমি এক্সপোর্ট করে নিয়েছি অলরেডি, কোনো আর আমার এগুলো লাগবে না। দেখি, আচ্ছা এখন আমি একবার রিফ্রেশ দেব। রিফ্রেশ দিলে আমার এগুলো সব চলে যাবে। তো এখন আমার কুয়েত নামে যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের মধ্যে এই লিডগুলো জমা হবে। তো আমি এইখানে বিল্ড ইমেল লিস্টে আমি ক্লিক করব, অ্যান্ড এইখানে এই পেজটা অটোমেটিক রিফ্রেশ হবে। রিফ্রেশ হতে হতে লিঙ্কগুলো আমার ওই ফোল্ডারে যে ইমেলগুলো আছে, লিস্ট একেবারে ওই এই মানুষটার নাম, ওর কোম্পানির নাম, ওর অ্যাড্রেস, ওর এভরিথিং জমা হতে থাকবে। তো দেখুন এখানে স্ক্যান করছে, অ্যান্ড এখানে দেখাবে যে কতগুলো ফাইন্ড করতে পারলো। দেখুন অলরেডি খুব বেশি সময় হয়নি, 1 মিনিট আমি আসলে পজ করে রেখেছিলাম। এখানে দেখুন 13টা লিড অলরেডি বের করে ফেলেছে। অ্যান্ড আমার এখানে দেখাচ্ছে যে আমার এখন কতগুলো ক্রেডিট আছে। তো আমি যদি আমার ড্যাশবোর্ডে এখানে একবার রিফ্রেশ দেই, তাহলে এখানে দেখুন দেখাচ্ছে ভ্যালিড ইমেল 13টা পাওয়া গিয়েছে। অ্যান্ড এইখানে দিস ইমেল অ্যাড্রেস ইজ আনঅ্যাভেলেবল, মানে এটা আসলে কোনো গ্যারান্টি নাই, ভ্যালিড না ইনভ্যালিড। অ্যান্ড এগুলো তো কোনো ঠিকই নাই। তো মাঝে মাঝে এগুলো আবার ঠিক হয়ে থাকে। তো আমরা শুধুমাত্র এই যে গ্রিনগুলো আমরা নিব। তো এইভাবে এগুলো কিন্তু হতেই থাকবে।
দেখুন আমি এইখানে সময়টা চলে গেলে অটোমেটিক স্ক্র্যাপ করে নেবে। তো সবার ইমেল তো আর পাবে না, ঠিক আছে? 600 জনের মধ্যে 600 জনের ইমেল কিন্তু স্ক্র্যাপ করতে পারবে না, ফাইন্ড করতে পারবে না ওরা। সো তখন আমাদের যতগুলো পায় ততগুলোই আমাদের জন্য আসলে অনেক, তাই না? এইভাবে লিড খুঁজতে হচ্ছে না, এটাই তো অনেক। এমনি এমনি বসে থেকে দেখুন এখানে 18টা লিড হয়ে গেল অলরেডি। সো এইভাবেই আসলে লিঙ্কডইন সেলস নেভিগেটরটা ব্যবহার করতে হয়, অ্যান্ড কেন্ডো টুলটা ব্যবহার করে লিড কালেক্ট করা যায়। তো আশা করছি আপনারা এই লিঙ্কডইনের বিষয়টা বুঝতে পেরেছেন। আমি লেসনটা এখানেই শেষ করছি। আমি লিঙ্কডইনের উপরে আরও একটা কোর্স, সরি, একটা লেসন আনবো, অ্যান্ড সেই লেসনটাতে আমি প্রিভিয়াসলি আমি যে লেসনগুলোতে কথা বলেছি লিঙ্কডইন সম্পর্কে সেগুলোর একটা ওভারভিউ দিব, অ্যান্ড আপনারা সেখান থেকে নতুন কিছু শিখতে পারবেন। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।